আজকে সারাদিন আমি বাবুর সাথে কি করেছি সেটা নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও। তো উইদাউট ফার্দার ডু লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আখি ফ্রম জোজো বাবা 0.2। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। তখন ওর বাবা ওর জন্য এই বেবি ওয়াকারটা নিয়ে এসেছিল, ওকে যেন এর মধ্যে আমি বসিয়ে সমস্ত কাজ ঘরে করতে পারি। কারণ ইদানিং ও একদমই শুয়ে থাকতে চায় না, কারণ ওর দোলনার মধ্যে ওকে রাখলে দেখি ও একদম উঠে পড়েছে বা দোলনার মশারি ছুটিয়ে ফেলেছে। তখন একটা রিস্ক হয়ে যায়, যদি মশারিটা ছিঁড়েও পড়ে যায় তখন তো একদমই ব্যথা পাবে, যেহেতু ফ্লোর করা। আগেই বলেছি ভিডিওটা বেশ কিছুদিন আগের, তখন একটু ঠান্ডা ছিল। তো এখন আমি ওকে এর দোলনার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে আর রহমান সূরা ছেড়ে দিয়েছিলাম, আর ও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। ঘুম থেকে ও উঠে পড়ার আগে আমাকে সমস্ত কাজ শেষ করতে হবে। তো এইদিকে ওর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ধুইয়ে দিয়েছিলাম, সুন্দর করে রোদে শুকাতে দিচ্ছি। নর্মালি আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, তাই ভেবেছি তাড়াতাড়ি কাজ শেষ করে বিকালের দিকে আমরা একটু ছাদে যাব। এইদিকে বাবুর সমস্ত জামা কাপড় রোদে শুকাতে দেওয়ার পর ওর ওয়াকারটা আমরা সেট আপ করে নিয়েছিলাম, যাতে ওকে নিয়ে ছাদে যেতে পারি। কোজারিক্সের স্নেল মিউজিনের যে ময়শ্চারাইজারটা আছে সেটা অনেকের কাছে একটু এক্সপেন্সিভ, তাই আমি মনে করি তোমরা এটা নিতে পারো। ডাবো অল ইন অন ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিমটা অনেক বেশি জোস। কোজারিক্সের ময়শ্চারাইজারের সাথে যদি তোমরা এটার তুলনা করতে যাও বা প্রাইস রেঞ্জের তুলনা করতে যাও, তাহলে কিন্তু এটার প্রাইস অনেক কম তুলনামূলক ভাবে। আর তার সাথে এটা কিন্তু 1000 ml তোমরা পেয়ে যাচ্ছ বড় একটা সাইজে। স্কিন টাইপের জন্য একদমই সুইটেবল, আর এটার টেক্সচারটা একদম ক্রিমের মতো। এটা কিন্তু ফেক ভার্সনও আছে অনেক, মানে সব প্রোডাক্টেরই কিন্তু নকল ভার্সন কিছুদিন পর একদমই বের হয়ে যায়। আর এর উপর ভিত্তি করেই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা ফেক প্রোডাক্টটাকে কিন্তু অরিজিনাল প্রোডাক্টের প্রাইস অনুযায়ী বিক্রি করে, যেটা খুবই জঘন্য একটা অপরাধ আমার কাছে মনে হয়। তো অরিজিনাল প্রোডাক্ট কিন্তু ইউজ না করতে পারলে তোমরা এটার বেনিফিট কখনোই পাবা না। যদি অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাও, অবশ্যই কিন্তু আমার পেজ বিউটিলুক্স পেজে তোমরা নক করতে পারো, অথবা তোমরা চাইলে নিজস্ব যে কোনো শপ অথবা ট্রাস্টেড কোনো পেজ থেকে তোমরা প্রোডাক্ট পারচেস করো। তো এইদিকে আমার ময়শ্চারাইজার একদমই দেওয়া শেষ। তারপরে আমি দেখলাম বাবুর প্যাম্পাস একদমই শেষের পর্যায়ে, মানে প্যাকেটের মধ্যে অল্প কিছু প্যাম্পাস আছে, সেগুলোকে আমি বের করে একটা বাস্কেটের মধ্যে নিয়ে বালিশের কর্নারে রেখে দেব। আর তারপর আমি নতুন প্যাম্পাসটাকেও কেটে নেব, এখান থেকেও প্যাম্পাস নিয়ে বাস্কেটের মধ্যে রাখবো। আগের ভিডিওতে আমি আরও বলেছি যে ইদানিং বাবু একদমই ব্রেস্ট ফিডিং করতে চায় না, তাই ওর জন্য আমি কিছু বাইরের খাবার কিনে রেখেছিলাম। তো সেখান থেকে স্যারেলাকটা আজকে ওকে দেবো ভেবেছিলাম। সত্যি বলতে আমি খুব আশা নিয়ে ওর জন্য স্যারেলাকটা গুলিয়ে নিচ্ছিলাম, তবে ও 2 থেকে 3 চামচ মুখে দেওয়ার পর আর নিতেই চায়নি, আর বাদ বাকিটা বমি করে ফেলে দিয়েছে, কি আর বলবো। তারপর ওকে প্রপারলি ক্লিন করে আমি ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, যাতে আমি দুপুরে খাবারটা শান্তি মতো একটু খেতে পারি, বিকজ দুপুরের টাইম বাসায় কেউই ছিল না। কিছুক্ষণ পর রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ছাদে, দুজনে মিলে একটু খুনসুটি করছিলাম। মানে ওকে নিয়ে ছাদে আমার প্রায় যাওয়া হয়। তো এবার ও আকারে যেহেতু গেছে, ও একটু অবাক যে কি হচ্ছে, ও বুঝতে পারছিল না। তবে সে কিন্তু খুবই এনজয় নিয়ে বসেছিল আর দেখছিল কোথায় যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি। আর আমাদের বাসার কাছটা থেকে একদমই নদীটা দেখা যায়। আর ছাদে অনেক ধরনের ফুল আর ফলের গাছ লাগানো হয়েছে, কিন্তু সেগুলো যত্নের অভাবে একদমই মরে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো এখানে আমি আর বাবু মিলে 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করেছি। প্রথমবারের মতো মনে হয় বাবু 1 ঘন্টার মতো ওয়াকের মধ্যে বসেছিল, সে আমার কোলে আসতেই চায়নি বা একদমই কান্নাকাটি করেনি। ও খুবই এনজয়ের সাথে এটার মধ্যে বসে বসে সবকিছু দেখছিল। আর এর কিছুক্ষণ পরে আমরা নিচে চলে গিয়েছিলাম। এরপর বাবুকে দেখার জন্য তার একটা নানা এসেছিল, তাদের জন্য আমি একটু চা বানাচ্ছিলাম। তারপরে তার বাবাও চলে এসেছে সন্ধ্যার দিকে, আর তিনি তার বাবার কোলে উঠে একদমই বসে আছে। সবাই মিলে এখানে গল্প করছিলাম, আর বাবুর সাথে সবাই দুষ্টুমি করছিল। কিন্তু এর ফাঁকে জোজো ওর বিষয়টা পছন্দ হয়নি, ও রাগ করে এখান থেকে চলে যাচ্ছিল, যেহেতু ও এখানে পাত্তা পাচ্ছিল না, মানে একটু ভাব নিয়ে চলে গেল আর কি। দেখেছো কিভাবে যাচ্ছে। তো এনিওয়েজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আল্লাহ হাফেজ।